নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, জগন্নাথের খেলা দেখুন। মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন যে এদিন তিনি দীঘায় যে রথটা টানবেন তার ছবি প্রত্যেকটা নিউজ চ্যানেলে, টিভি চ্যানেলে সারাদিন ধরে চলবে। সারাদিন বলাটাও ভুল, তিনি তো আবার দুদিন আগেই দীঘা পৌঁছে গিয়েছিলেন। মানে এই যে দীঘার কালচারাল সেন্টার, রাজ্য সরকারের টাকায় তৈরি একটা কালচারাল সেন্টার, যেটা কিনা জগন্নাথ মন্দির বলে রাজ্য সরকার চালাচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালাচ্ছেন। তার যে রথযাত্রা উৎসব, সেই উৎসবকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে যাতে মিডিয়ার ক্যামেরা পুরোপুরিভাবে দুদিন ধরে নিবদ্ধ থাকে, একেবারে তিনি যাতে নিউজ চ্যানেলে ছেয়ে থাকেন, সেই ব্যবস্থাটাই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করতে চেয়েছিলেন। কিন্তু ওই যে শুরুতেই বললাম যে দেখুন জগন্নাথের খেলা, যেদিন তিনি রথের রশিতে টান মারলেন সেদিনই কিন্তু কলকাতার বুকে বড় একটা খবর হয়ে গেল, বড় একটা লজ্জাকর ঘটনা প্রকাশ হয়ে গেল, পর্দাফাশ হয়ে গেল। এটাকে জগন্নাথের খেলা বলবেন না তো আর কি বলবেন? যে জগন্নাথের নামে কালচারাল সেন্টার বানিয়ে 2000 কোটি টাকা খরচা করে কালচারাল সেন্টার বানিয়ে 2026-এর ভোট মমতা বন্দ্যোপাধ্যায় জিততে চাইছেন, হিন্দু ভোটারদের নিজের দিকে টানতে চাইছেন, সেই জগন্নাথ কি আর চুপ করে বসে থাকবেন? মমতা বন্দ্যোপাধ্যায় তো আবার বড় খেলা খেলতে ভালোবাসেন। তো বিরোধীরা কিন্তু এখন এটাই কটাক্ষ করছেন যে জগন্নাথ দেবও এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বড় খেলা খেলে দিয়েছেন। আর মুশকিল যেটা হলো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বদনাম তো এতে হচ্ছেই, কিন্তু এই কলঙ্কিত কুৎসিত বিভৎস ঘটনার সঙ্গে, গণধর্ষণের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও নাম জড়িয়ে গেছে। কিভাবে জড়িয়ে গেছে? কারণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই মনোজিৎ মিশ্রের একখানা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিয়েছেন। আর এই যে মনোজিৎ মিশ্র, তিনি কিনা আবার সেই তৃণমূল ছাত্র পরিষদের কর্মী। এখন পুলিশ তো তড়িঘড়ি অভিযুক্তদের গ্রেফতার করে ফেলেছে, ভালো কথা, কিন্তু বিরোধীরা তো হাতিয়ার পেয়ে গেছে। আর সেই হাতিয়ারকে কাজে লাগিয়েই বিজেপি থেকে শুরু করে কংগ্রেস, সিপিএম সবাই কিন্তু ঝাঁপিয়ে পড়েছে। আর ঝাঁপিয়ে পড়ারই কথা, কেননা এমন একটা সুযোগ কারো হাতে, মানে বিরোধীদের হাতে যদি আসে তো বিরোধীরা তো ছেড়ে দেবেন না। তাছাড়া রাজ্যের যা একের পর এক ঘটনা ঘটছে, যেভাবে একের পর এক মহিলাদের সঙ্গে অত্যাচার হচ্ছে, তাতে এই ঘটনার পর যদি বিরোধীরা আওয়াজ না তোলেন, বিরোধীরা যদি প্রতিবাদে সরব না হন, তাহলে আর কবে সরব হবেন? ফলে বিরোধীরা বিরোধীদের কাজ করছে, কিন্তু তৃণমূলের তরফ থেকে মুশকিল হয়ে গেছে এই ঘটনা গিলবে নাকি ফেলবে। এই যে অভিযুক্ত মনোজিৎ মিশ্র, সেই মনোজিৎ মিশ্রকে তৃণমূল স্বীকার করতে বাধ্য হচ্ছে। তৃণমূলের ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য সাংবাদিক বৈঠকে বলতে বাধ্য হচ্ছেন যে অস্বীকার তো করছি না যে এই মনোজিৎ মিশ্র তৃণমূল ছাত্র পরিষদ করত, কিন্তু আমরা কি করে জানবো? আমরা কি জ্যোতিষী? আমরা কি আগেভাগে এই ছেলেটা কি করবে জানতাম? এমনই ব্যাখ্যা এই তৃণাঙ্কুর ভট্টাচার্যকে দিতে দেখা গেছে। আমি একবারও আমরা কেউ অস্বীকার করিনি যে না, সে তৃণমূল ছাত্র পরিষদ করতো না, কিন্তু আজকে তাকে বারংবার বিভিন্ন মিডিয়া এবং বিভিন্ন পক্ষ থেকে বোঝানোর চেষ্টা করছে সে নাকি ওই কলেজে ইউনিট প্রেসিডেন্ট ছিল। আমি রাজ্য সভাপতি তৃণমূল ছাত্র পরিষদের হয়ে দায়িত্ব সহকারে বলছি, না, এমন কোনো ইউনিট সভাপতি আমাদের ছিল না। শুধু নয়, বিগত বেশ কয়েকদিন ধরে, বেশ কয়েক বছর ধরে সেই কলেজে তৃণমূল ছাত্র পরিষদের কোনো রানিং ইউনিট নেই। দ্বিতীয় কথা, কোনো এক সময় সে যখন ছাত্র অবস্থায় ছিল, নিম্ন পোস্ট, মানে যারা যেখানে আপকামিং স্টুডেন্টদের আমরা ছাত্র নেতাদের তুলে আনি বলে ভাবি, সেই অর্গানাইজিং সেক্রেটারি আমরা, আমাদের যে জেলার সভাপতি আছে, সে সেই সময় করেছিল। কিন্তু আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রেখে, আমাদের 36খানা জেলা, 36খানা জেলাতেই প্রায় এরকম 50, 80, 100 জন করে আমরা ডিস্ট্রিক্ট কমিটি করি, কারণ যাতে আগামী দিনতে তুলে আনা যায়। এখন যদি আমাদের প্রশ্ন করেন যে 2019 সালে কেন তাকে কমিটিতে রাখা হয়েছিল, আমি আপনাদেরকে স্বীকার করে নিচ্ছি আমাদের একটি ব্যর্থতা রয়েছে যে আমরা জ্যোতিষবিদ্যা জানি না, তাই বুঝে উঠতে পারিনি যে 2025 সালে যদি সেই ঘটনা করে থাকে, সেই ঘটনা করবে। অর্থাৎ তৃণমূলের তরফে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টাটা কিন্তু শুরু হয়ে গেছে, কিন্তু সেই কাজ করে এখন আর কি হবে? কেননা বিরোধীরা তো এরই মধ্যে যা করার করে দিয়েছেন, তৃণমূলের সব একেবারে নথিপত্র ঘেটে বের করে দিয়েছেন। মিডিয়ায় একের পর এক ছবি ফাঁস হচ্ছে, আর সেই ছবিতে যেটা দেখা যাচ্ছে যে এই ছেলেটি, এই অভিযুক্ত কিন্তু মনোজিৎ মিশ্র কিন্তু তৃণমূলের বড় বড় নেতার পাশে দাঁড়িয়ে ছবি তুলেছেন।
এবং শুভেন্দু অধিকারী তো কামাল করে দিয়েছেন, তিনি আবার একবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই মনোজিৎ মিশ্রের কথোপকথনের একটা ছবি একবারে টুইট করে বসে আছেন, এক্স হ্যান্ডেলে দিয়ে বসে আছেন। আর তাতে যেভাবে তিনি বড় বড় হেডিং দিয়ে লিখে দিয়েছেন যে কসবা ল কলেজের ধর্ষণকারীর সঙ্গে কালীঘাটের কাকুর ভাইপো, তাতে একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে যে এই যে মনোজিৎ মিশ্র, সেই মনোজিৎ মিশ্র তৃণমূলে কোন লেভেলের নেতা ছিলেন। এবং যতটুকু বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে বন্ধুরা, তাতে কিন্তু এটা পরিষ্কার যে এই যে কসবা ল কলেজ, সেই ল কলেজের অনুব্রত মণ্ডল হয়ে উঠেছিলেন এই মনোজিৎ মিশ্র। দুজনের মধ্যে ফারাক শুধু এতটুকুই, একজনের দায়িত্বে পুরো জেলা ছিল আর অন্যজনের দায়িত্বে পুরো কলেজ ছিল। আর সেই যে তৃণমূলের সিন্ডিকেট কালচার, সেটারই কোথাও যেন এখন পর্দাফাশ হচ্ছে। আর সেই পর্দাফাশটা হয়েছে নির্যাতিতার কিন্তু অভিযোগ করার ফলে। নির্যাতিতাকে স্যালুট যে তিনি এত বড় একটা ঘটনার মুখোমুখি হওয়ার পরেও, এত বড় একটা ট্রমার মুখোমুখি হওয়ার পরেও কিন্তু সেই মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে, তৃণমূল নেতার বিরুদ্ধে কিন্তু থানায় অভিযোগ দায়ের করার সাহসটা দেখিয়েছেন। তিনি কিন্তু এই বুকের পাটাটা দেখাতে পেরেছেন যে তার পরিবারকে খুনের হুমকি দেওয়ার পরেও তিনি সেই ঘটনা চেপে রাখেননি, কিংবা সেই ঘটনার কলঙ্ক মাথায় নিয়ে কোনো অঘটন ঘটিয়ে ফেলেননি। তিনি কিন্তু বুকের পাটা দেখিয়েছেন, বুকের পাটা দেখিয়ে কিন্তু তিনি থানায় গেছেন, থানায় গিয়ে কিন্তু ডায়েরি করেছেন। আর সেই ডায়েরিতে অভিযোগকারিনী নির্যাতিতা যে কথাগুলো লিখেছেন, যে কথাগুলো, যে অভিযোগগুলো তিনি করেছেন, সেই কথাগুলো শুনলেই কিন্তু বন্ধুরা বুঝতে পারবেন যে এই রাজ্যটাকে তৃণমূল কিভাবে গিলে খেয়েছে। কি অভিযোগ করেছেন নির্যাতিতা তার থানার ডায়েরিতে, যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে নির্যাতিতা তার ডায়েরিতে লিখেছেন যে ঘটনার দিন ওই ল কলেজে নির্যাতিতা দুপুরবেলাতেই পৌঁছে গিয়েছিলেন, 12টার সময়ই পৌঁছে গিয়েছিলেন, কেননা তার একটা ফর্ম ফিল আপের কাজ ছিল। আর সেই ফর্ম ফিল আপ করার পরেই তিনি ল কলেজের ইউনিয়ন রুমে যান। আর সেই ইউনিয়ন রুমেই তৃণমূলের কয়েকজন ছোটখাটো নেতা তাকে বসিয়ে রাখে এই বলে যে মনোজিৎ মিশ্র নাকি তার সঙ্গে দেখা করবে। কসবা ল কলেজের কেষ্ট দেখা করতে চাইছে, সেই নির্দেশ এড়ানোর মতো ক্ষমতা এই আইনের প্রথম বর্ষের ছাত্রীর ছিল না। আর সেই কারণেই কিন্তু তিনি ঠায় বসে থাকেন। আর তারপরে যখন মনোজিৎ মিশ্র সেই ইউনিয়ন রুমে আসে, তখন মনোজিৎ মিশ্র ওই নির্যাতিতাকে বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু নির্যাতিতা একবারে বিনীতভাবে জানায় যে তার বয়ফ্রেন্ড রয়েছে, তার সঙ্গে সে বিয়ে করবে, তার সঙ্গে সে জীবন কাটাবে। সুতরাং মনোজিৎ মিশ্রকে বিয়ে করার কোনো প্রশ্নই ওঠে না। আর এই প্রত্যাখ্যানের পরেই কিন্তু মনোজিৎ মিশ্র তার ক্ষমতার খেলা দেখানোর একটা ছক কষে ফেলে। নির্যাতিতার যেটা দাবি, যেটা অভিযোগ, যে তাকে মনোজিৎ মিশ্র জোর করে টেনে হিচড়ে ওয়াশরুমে নিয়ে যায়, সেই ওয়াশরুমে নিয়ে গিয়ে শ্লীলতাহানির চেষ্টা করে। সেই শ্লীলতাহানিতে বাধা দিতে গিয়ে নির্যাতিতা অসুস্থ হয়ে পড়েন এবং তার শ্বাসকষ্টের সমস্যা থাকায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলে। কিন্তু তৃণমূল নেতা মনোজিৎ মিশ্র এবং তার সাগরেদদের কাণ্ড দেখুন, নির্যাতিতাকে হাসপাতালে না নিয়ে গিয়ে দোকান থেকে নিজেরাই ইনহেলার আনিয়ে নির্যাতিতাকে সুস্থ করার চেষ্টা করে। আর নির্যাতিতা যখন সুস্থ হয়ে যায়, তখন আবার নির্যাতিতাকে এই মনোজিৎ মিশ্র এবং তার সাগরেদরা টেনে হিচড়ে আবারও গার্ড রুমে নিয়ে যায়। নির্যাতিতার যেটা অভিযোগ যে এই সময়ই মনোজিৎ মিশ্র ওই ল কলেজের যারা নিরাপত্তা রক্ষী তাদের নাকি গেট বন্ধ করে দেওয়ার কথা বলে। আর তারপরেই গার্ড রুমে ওই নির্যাতিতাকে মনোজিৎ মিশ্র এবং তার সাগরেদরা ধর্ষণ করে। এবং এখানেই শুধু শেষ নয়, ওই তরুণী বাধা দিতে গেলে মনোজিৎ মিশ্র মারধরও করে, হকি স্টিক দিয়ে মাথায়ও বাড়ি মারে। আর এইসব অভিযোগই কিন্তু থানার ডায়েরিতে নির্যাতিতা একেবারে ছত্রে ছত্রে করেছেন। আর এখানে যেটা প্রশ্ন উঠছে যে কসবা ল কলেজে এই মনোজিৎ মিশ্রর মতো একটি ছেলের কি করে এত সাহস হলো, কি করে এত কর্তৃত্ব এলো। আর এখানেই কোথাও না কোথাও রাজনৈতিক বিশ্লেষকরা সেই তৃণমূলের যে কালচার, তৃণমূলের যে সিন্ডিকেট রাজ, সেই সিন্ডিকেট রাজকেই দায়ী করছেন। তারা বলছেন যে যেহেতু মনোজিৎ মিশ্র তৃণমূলের বড় বড় নেতার কাছে পৌঁছে গিয়েছিল, বড় বড় নেতার সঙ্গে পরিচয় করে ফেলেছিল, ফলে তার বুকের মধ্যে ভয়টা কেটে গিয়েছিল এবং সেও কিন্তু সেই শেখ শাহজাহান কিংবা অনুব্রত মণ্ডলদের মতো কসবা ল কলেজে নিজের রাজত্ব শুরু করে দিয়েছিল। এবং মনোজিৎ মিশ্ররা কিন্তু ভালো মতোই বুঝে গিয়েছিল যে পুলিশ প্রশাসন তো একেবারে তৃণমূলের পকেটে রয়েছে, ফলে তারা যা চাইবে সেটাই করবে। আর সেই কারণেই কিন্তু গণধর্ষণের পর নির্যাতিতার পরিবারকে খুনেরও হুমকি নাকি দেওয়া হয়েছিল, এমনটাই কিন্তু নির্যাতিতার অভিযোগ। তো বন্ধুরা, এই যে শুভেন্দু অধিকারীর টুইট করা ছবি,
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মনোজিৎ মিশ্রের হয়তো ছবিটি অনেক পুরনো, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কিংবা তৃণমূল নেতারা এটাও বলবেন যে কে কার সঙ্গে কবে ছবি তোলাচ্ছে সব কিছু কি তারা আর খেয়াল রাখতে পারেন? তাদের সঙ্গে তো লাখো লাখো হাজারো হাজারো লোক ছবি তুলছে, ফলে কে কাকে খেয়াল রাখবেন? কিন্তু যারা যা বোঝার তারা তো সবই ঠিকই বুঝছে। ফলে এই যে ঘটনা, এই ঘটনায় যে রাজ্য রাজনীতি আরও উত্তপ্ত হবে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।